সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে সাথে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাকডোরে ভারতকে সাপোর্ট প্রদান করেন। আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না। সুতরাং সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জি, মূলত আপনারা ওনাকে চেনেন, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে টাকা যদি ভারতে না যায় তাহলে না খাইয়ে থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন তিনি বলছেন। অন্যদিকে তিনি আবার ভারতের হাইকমিশনার সেখানে ঘেরাও করছেন, হাইকমিশনের লোকদেরকে, ভারতের লোকদেরকে যারা এখানে আছে তাদেরকে ইনকলাব মঞ্চ করে দিবে। আবার সেই দালানও তিনি রাখবে না, ধানমন্ডি 32-এর মতো প্রত্যেকটা ইট খুলে নেবে। কথা হচ্ছে ভাই এখান থেকে ভারতের বিপক্ষে কথা বলতেছে, অন্যদিকে হাদি ভাইয়ের চিকিৎসা করতেছে ভারতের ডাক্তাররা। ইতিমধ্যে আপনারা অবগত আছেন। এদিকে আপনারা ইতিমধ্যে জানেন মাত্র কিছুদিন আগে বিমান দুর্ঘটনা যে ছাত্রীরা আমাদের ছোট ছোট বাচ্চারা হাসপাতালে কাতরাচ্ছিল, তখন পাকিস্তান থেকে আসে নাই কোনো ডাক্তার, আসছে ভারত থেকে। এভাবেই কিন্তু তিনি হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের মানুষদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আপনারা কি জানেন তিনি কেন বারবার মিডিয়াতে বড় বড় করে কথা বলে? তিনি চাচ্ছেন ফ্রিতে তার চিকিৎসা দেওয়ার জন্য, মানে তাকে চিকিৎসা করার জন্য ভারতের, যাতে তাদের ভারতের লোকদের চোখে পড়ে ভারত সরকার যেন তাকে বিনামূল্যে চিকিৎসা করে দেয়। তো সেই চিকিৎসাটা হচ্ছে তার যে দাঁতের যে সমস্যাটা, আপনারা স্ক্রিনে তার দাঁতগুলো দেখতে আছেন, যে মাছের মতো যে দাঁত, মানে জুলাই যুদ্ধে বলতে সবাই কিন্তু দাঁত একই রকম। আপনারা লক্ষ্য করবেন সেই 5 আগস্টের পর থেকে যারা জুলাই যুদ্ধ হিসেবে সমন্বয়ক বনাম এনসিবি বনাম রাজাকার বংশের সন্তানদের সবার দাঁতের স্টাইল কিন্তু একই রকম। এই দাঁতগুলোকে সম্পূর্ণভাবে ফ্রিতে চিকিৎসা যাতে দেয়, এই জন্য কিন্তু বারবার ভারতের বিপক্ষে তারা কথা বলতেছে। কিন্তু ভারতও নাসরবন্দা এখন পর্যন্ত তাদের চোখে পড়ে নাই যে তাদের দাঁতগুলোতে এই সমস্যাগুলোর সমাধান একমাত্র করতে পারে ভারতের ডাক্তাররা। যে তাদের কাছে এখন টাকা পয়সা যেগুলো আছে এগুলো তো সম্পূর্ণ শেষ, সামনে ইলেকশন আছে, যে কয়েক টাকা আছে সেটা দিয়ে নির্বাচন করতে হইব, এই ধরনের আশা দেখতে আছে। কিন্তু হাদিকেও বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশের মানুষের অর্থের টাকা দিয়ে। অন্যদিকে কিছুদিন আগে বিপিনুরও সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা নিয়ে দিয়ে আসছিল, সেটাও আপনারা ভালো করে জানেন। এখন এই দাঁতগুলোকে সংস্কার করার জন্য, এই দাঁতগুলোকে আপনার আমার ফরের টাকা দিয়ে যাতে সুন্দরভাবে তার দাঁতগুলো ঠিক করা যায়, এই সমন্বয়ক নারী এবং কি সমন্বয়ক এই যে রাজাকার বংশের সন্তান, এদের দাঁতগুলো চিকিৎসা করার জন্য ভারতের বিপক্ষে বারবার তারা গর্জন দিতেছে। এদিকে চিকিৎসা দিচ্ছে ডাক্তার, ভারতের ডাক্তার। তিনি আবার এখন চিন্তা করতেছে বর্ডারে যে তার কাটা আছে, তার কাটা দিয়ে হয়তোবা সেই চিকিৎসার যে সিলেটাই করার সম্ভাবনা হয়তোবা থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।